বাসখালী তরুণ ফাউন্ডেশন ইতিমধ্যে হালাসের দোকানে যেগুলো আবর্জনা আছে এগুলো পরিষ্কার করছে না? ঠিক। এগুলো ছাত্ররা এরাতে পরিষ্কার না করতো কমপক্ষে 5,000 টাকা লাগতো না? আর এরা যেভাবে আন্তরিকতা নিয়ে কাজটা করেছে সেভাবে হতো সেভাবে হতো না। এরা আন্তরিকতা নিয়ে কাজ করছে। পরিবার থেকে ধারাবাহিকভাবে সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা এমনকি রাষ্ট্র পরিবর্তন করার, সংস্কার করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ। চ্যানেল বাঁশখালী সময়োপযোগী একটি অনলাইন মিডিয়া। নয়নে কেন অশ্রুজল, সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে বাঁশখালী তরুণ দল। এই প্রতিপাদ্যের উপর 2023 সালে স্থাপিত বাঁশখালী তরুণ ফাউন্ডেশন তথা BYF এর মাসিক আলোচনা সভা খালাছড়া বাজারস্থ কার্যালয়ে রাত 9 ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর বহু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মাওলানা সলিমুল্লাহ মক্কি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 7 নং সরল ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা সৈয়দুল আলম, চ্যানেল বাঁশখালীর সম্পাদক ও অত্র সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলী, বাঁশখালী টিভির সম্পাদক ও অত্র সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ দলিলুর রহমান, আশিগড়পাড়ার সামাজিক ব্যক্তিত্ব মাওলানা ইব্রাহিম খলিল এবং অত্র ফাউন্ডেশনের দায়িত্বশীল সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংগঠনের দায়িত্বশীলবৃন্দ অত্র ফাউন্ডেশনের বিভিন্ন তৎপরতা এবং অগ্রগতি নিয়ে আলোচনা পেশ করেন। বক্তারা বলেন, সংগঠন করা সহজ কিন্তু টিকিয়ে রাখা কঠিন। সবাই একটু আমাকে সহযোগিতা করতে হবে। টিকিয়ে রাখা কি কঠিন। টিকিয়ে রাখতে হলে আমি আপনাদেরকে এই সংগঠনটা হওয়াতে আপনারা কি খুশি নাকি বেজার? খুশি। বাঁশখালী তরুণ ফাউন্ডেশন ইতিমধ্যে হালাসের দোকানে যেগুলো আবর্জনা আছে এগুলো পরিষ্কার করছে না? ঠিক। এগুলো ছাত্ররা এরাতে পরিষ্কার না করতো কমপক্ষে 5,000 টাকা লাগতো না? আর এরা যেভাবে আন্তরিকতা নিয়ে কাজটা করেছে সেভাবে হতো সেভাবে হতো না। এরা আন্তরিকতা নিয়ে কাজ করছে। এটাই হচ্ছে আমাদের, তারা ওদের পক্ষ থেকে আমাদের পাওনা। সর্বপ্রথম হবে দায়িত্বশীলদের প্রতি আনুগত্য কি থাকতে হবে। যারা নেতৃত্বে আছেন তারা একটু খেয়াল করবেন, যারা আছেন সদস্য হিসেবে আপনারাও খেয়াল করবেন। যারা দায়িত্বে থাকে, নেতৃত্বে থাকে, তাদের কি করতে হবে? আনুগত্য করতে হবে। কখনো গ্রুপিং করা যাবে না, কখনো গ্রুপিং করা যাবে না। যদি কোনো মানুষের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নেতৃবৃন্দ থেকে এটা গোপনে বলে সেটা কি করতে হবে? শুধরে নিতে হবে। একটা কাজের কি নিচে হাত একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, 20,000 টাকা উঠেছে, হয়তো না এখানে 20,000 টাকা হয় নাই, 10,000 টাকা খরচ করে যায়, বাকিগুলো তারা খেয়ে ফেলছে। আর এগুলো কি খেয়ে ফেলছে নাকি প্যান্ট জামা রাখছে নাকি ওগুলো দিয়ে আরেকটা কাজ করছে, সেটা কি করতে হবে? না, তদন্ত করে সঠিকভাবে সেটা যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয় নম্বর হলো তারা দায়িত্বের মধ্যে থাকবে, মনে করবে না আমি একটা আহামকি বড় কিছু হয়ে গেছি। আমি যেমন সাধারণ সদস্য আজকে দুনিয়া আসছে উনিও তেমন, বরং সে তাকে আমি কি আরো বেশি ভালোবাসা দিব, আন্তরিকতা দেখাইবো। তাকে যত বেশি আমি আন্তরিকতা দেখাই, সে যদি কর্মী না থাকে নেতার কোনো পরিচয় আছে? আজ বাংলাদেশে তারা আজ থেকে 1 মাস আগে নেতৃত্ব দিয়েছিল, আজকে তারা কোথায়? তারা কারাগারে তো না, সে নিজে জানে না আজকে রাতটা সে কোথায় কাটাইতেছে। এগুলো কার পক্ষ থেকে হয়েছে? একটা বিষয় আপনাদেরকে আমি বলি, ইনফরমেশন দিই। আমি তাকে এই যে হালা সেরকম একটা বাদখানা আছে না, এই বাদখানা যতটুকু আপনাদের থেকে যত দূরে আল্লাহর হানায়ে কাবা দেখেন থেকে পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষ হজ করতে আসে, ওটা আমার কাছে আরো কাছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে যে একটু দোয়া করো, অমুক নেতা এরকম করতেছে, অমুক সভাপতি এরকম করতেছে, ওইটা এরকম করতেছে, ওইটা এরকম করতে, আপনি একটু দোয়াই করেন। শুধু খালি দোয়া করার তো কিছু নেই, হাত পা বন্ধ।
কে কিছু বলার সাহস ছিল? বলবো, মন দিয়ে শুনবেন, কিন্তু আমরা শোনার জন্য এসছি। একটি রাষ্ট্রের গতিপথ গঠনে তরুণদের ভূমিকা নিছক প্রতীকী নয়, এটি একটি সক্রিয় এবং গতিশীল শক্তি। এর থেকে কি বোঝা যায়? আমরা লোক দেখানো কোনো কাজ করার জন্য তরুণ ফাউন্ডেশন করিনি, প্রতীকী কোনো কাজ করার জন্য তরুণ ফাউন্ডেশন করিনি। এটি একটি গতিশীল শক্তি, যার বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে, যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি পরিবার থেকে ধারাবাহিকভাবে সমাজ, ইউনিয়ন, উপজেলা, জেলা, এমনকি রাষ্ট্র পরিবর্তন করার, সংস্কার করার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ। আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করে দিব। আপনারা এখানে 20টি লক্ষ্য উদ্দেশ্য লিখেছেন, কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আমি দেখেছি, সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। সামাজিক দায়বদ্ধতা কি? আমাদের আগে আমরা যারা এখানে সদস্য রয়েছি, সভাপতি থেকে একেবারে সাধারণ সদস্য পর্যন্ত আমরা যারা রয়েছি, এই যে 20টা লক্ষ্য উদ্দেশ্যকে আমাদেরকে বুঝতে হবে এবং এই 20টা লক্ষ্য উদ্দেশ্যকে মনে প্রাণে ধারণ করতে হবে। সবচেয়ে বড় বিষয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে সকল সামাজিক অপরাধ রয়েছে, যে সকল সামাজিক অপরাধ রয়েছে সেই সামাজিক অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমরা শুধু বন্যা হয়েছে, আমরা বন্যার্থীদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে দৌড়ে যাবো তেমন নয়। সামাজিক দায়বদ্ধতার মধ্যে শুধু এটা পড়ে না, সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে এই যে সামাজিক অপরাধগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সামাজিক অপরাধ কি সে সকল বিষয়ে আমরা সাধারণ অনেকেই বুঝি না। এই যেমন মাদক সেবন করা, জুয়া খেলা এবং জানা, বেবিচার, অবিচার, অন্যায় বিচার, এই যে সমাজের মধ্যে রয়েছে, এবং জুলুম, বেবিচার, এই সমস্ত সামাজিক অপরাধগুলো, এবং নামাজ, এমনকি নামাজ কায়েম করার জন্য যুদ্ধ ঘোষণা করা। এই যে নামাজ না পড়ে এদিকে আজান দিচ্ছে, এদিকে তরুণ সমাজ চায়ের দোকানে বসে আড্ডা করছে। তাহলে আমাদের এই যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে, সামাজিক অপরাধের মধ্যে, এই যে আমি তরুণ সংগঠনের একজন সদস্য হয়ে সমাজের বিভিন্ন ভালো কাজে জড়িত, কিন্তু আমার আপন ভাই একজন তরুণ, সে জুয়া খেলে, আমার আপন ভাই, চাচাতো ভাই, রিলেটিভ, আমার আত্মীয় স্বজনের মধ্যে সে জুয়ার নেতৃত্ব দিচ্ছে, সে মদের নেতৃত্ব দিচ্ছে, ইয়েবা ট্যাবলেট সেবনের নেতৃত্ব দিচ্ছে, ইয়েবা পাচার করছে। এই যে সামাজিক অপরাধগুলো, এগুলো সমানে করে বেড়াচ্ছে, কিন্তু আমার কোনো খবর নেই। আমি শুধু করি কি, ডোন্ট মাইন্ড, এই যে বন্যা হয়েছে, ত্রাণ সামগ্রী নিয়ে দৌড়ে যাও। আমি শুধু করেছি রাস্তা কয়েকটা খানাখন্দ হয়েছে, এগুলো ভরাট করে দিলাম। এটা শুধু তরুণ সংগঠনের কাজ নয়, সবচেয়ে বড় কাজ, আপনি যখন সামাজিক অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, সামাজিক অপরাধগুলো যখন নিরসন করে দিবেন, অটোমেটিক্যালি আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সমাজ গঠন হয়ে যাবে। সুন্দর নৈতিক একটা রাষ্ট্র উপহার জাতিকে আপনি দিতে পারেন। সুতরাং এই যে সামাজিক দায়বদ্ধতার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনাদেরকে সামাজিক অপরাধগুলোর খবর রচনা করতে হবে, দাফন করে দিতে হবে, এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। দেখতে যে বাঁশখালী তরুণ ফাউন্ডেশনের ওয়াইফি ইসলামী 2024 দ্বারা অনেক উগ্রগতি, অনেক অগ্রগতি, অনেক সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সকলেই এই ফাউন্ডেশন জন্য দোয়া করব, এই ফাউন্ডেশন যেন যাতে এগিয়ে যেতে পারে। সব সময় আমরা কথাবার্তা দিয়ে, সাহায্য সহযোগিতা দিয়ে আমরা প্রত্যেকে চেষ্টা করব এই সংগঠনকে যেন আমরা পিছ না দিয়ে সামনে দিয়ে এগিয়ে যেতে পারি। আমরা ইনশাল্লাহ প্রত্যেকে কথাবার্তা দিয়ে, মানসিক দিয়ে, শারীরিক দিয়ে, আর্থিক সহযোগিতা যেভাবে প্রয়োজন হয়, আমরা প্রত্যেক সময় আমরা
তাদের সাথে থাকবো, তাদের ফিস দিব না, তাদের সঙ্গে তাদের সাথে যে আফত বলা মুসিবতে সর্বক্ষেত্রে আমরা এদের পাশে থাকবো। এটা হলো সামাজিক কাজ, এটা হলো সামাজিক বিভিন্ন বিপদগ্রস্ত সময়, বিভিন্ন বিপদের সময় আমরা এদের পাশে যেভাবে অতীত থাকছে, যখন এখন আসছে, সামনেও থাকবো বলে আমি আশা ব্যক্ত করি।